খুশি উদযাপনের কথা নির্দেশ কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। এখন এই খুশিতে আমরা আরবিতে বলি ঈদ, ঠিক না? ঈদ তো খুশি না, আনন্দ, উৎসব, ঠিক কিনা? এখন আছে এখানে আল্লাহ বলেছেন রহমত পেয়েছ, আল্লাহর কৃপা পেয়েছ, দয়া পেয়েছ, রয়েছে আমি আপনাকে পাঠিয়েছি গোটা বিশ্ব জগতের জন্য রহমত বাড়িয়ে। শুধু তাই নয়, এই তাফসীর লিখতে গিয়ে আজ থেকে 11 বছর পূর্বে তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ রয়েছে। কি উল্লেখ রয়েছে? যা আল্লামা তাফসীরে তাবারীর মধ্যে মুসান্নাফ উল্লেখ করেন যে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এই কথাই বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের মাঝে শুভাগমন করেছেন, আমি আল্লাহ এই জন্য তোমরা খুশি উদযাপন করো। পৃথিবীর বিখ্যাত প্রখ্যাত তাফসীরগুলোর মধ্যে রয়েছে যে মাজিউর রাসূল হয়েছে, এই জন্য তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ জোরে বলতেন। প্রমাণ করেছে যে ঈদটা হলো ঈদে মাজিউন নবী। সুবহানাল্লাহ। ঈদে মাজিউন নবী, সুবহানাল্লাহ। তাহলে ঈদে মাজিউন নবী উৎসব করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঠিক না? এই জন্য আন্তর্জাতিক ইসলাম প্রচারক শেখ শাহজাদা ডক্টর আহমদ তারা ভট্টাচার্য কাদরী নুরুন নবীর শুভাগমন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সবটা সৃষ্টি সর্বশ্রেষ্ঠ উৎসব নুরুন নবীর শুভাগমন। সাথে সাথে ডক্টর আহমদ তারা ভট্টাচার্য হুজুর কেবলা এই কথাকে প্রমাণ করার জন্য তিনি দলিল দিয়েছেন কোরআন থেকে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে তোমরা খুশি উদযাপন করো নবীর শুভাগমনের কারণে। সুবহানাল্লাহ। আর এই খুশি উদযাপনের নাম হলো তোমাদের সঞ্চিত যত সম্পদ আছে, তুমি যদি 1000 কোটি টাকা মালিক হয়ে যাও, তার চেয়ে অনেক দামি হলো নবীর শুভাগমনের এই যে মাজিদ নবীর খুশিটা। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাজিদ নবীর কথা কোরআনে আছে, তাফসীরে আছে, সাহাবায়ে কেরাম বলছেননি এবং মুফাসসিরিন কেরাম বলছেননি, হুজুর বন্ধুবাদ আব্দুল কাদের জিলানী নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাম্মা জাআকুম রাসূলুম মিন ইল্লাল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, যখন আমি আল্লাহর নিকট থেকে তোমাদের মাঝে রাসূল শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে অলিপুরের সম্রাট বিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ মুহিউদ্দিন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর জিলানী শরীফের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেন, আন্না মাজিই হাযার রাসূল, যে রাসূল আমরা উম্মত হয়েছি, যে রাসূল আমাদের জানের চেয়ে বেশি নিকটে, ওই রাসূলের শুভাগমনের কথা, মাজিউন নবীর কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। বলে কোরআনে বলেছেন যা কে আল্লাহ, আর গৌসবাক তাফসীর করেছেন যা তাফসীর হলো আন্না মাজিই হাযার রাসূল। সুবহানাল্লাহ। অর্থাৎ মাজিউর রাসূল, মাজিউন নবী, মাজিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনকে উল্লেখ করে স্বয়ং আল্লাহ পাক বলেন যে আমি ঈমানদারদের প্রতি, নিশ্চয়ই আমি ঈমানদারদের প্রতি বড়ই অনুগ্রহ করেছি। কি অনুগ্রহ? যে 570 খ্রিস্টাব্দে গাজী রবিউল আউয়াল সোমবার খুব সাদেকের সময় তোমাদের মধ্য
থেকে তোমাদের মাঝে একজন রসুলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই রসুলটাকে এখন আছেন হানাফি মাযহাবের চতুর্থ স্তরের ইমাম এবং দশম শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি লিল মৌলুদিন নববী 57 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন আল হাসিলু আন্না মাদিনুর রাসূল নিয়ামাতুন। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল সম্মান খুবই সাদেকের সময় আল্লাহর নবী এই দুনিয়ার জমিনে নুরানি সমাগমন করেছেন, মাদিউর রাসূল হয়েছে, মাদিউর নবী হয়েছে। আর এটি হলো উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকে হলো সেই নিয়ামতের দিন, ঠিক কিনা? যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আজকে রবিউল আউয়াল শরীফ আমরা সেই নিয়ামত প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। গোটা বিশ্বজগৎ প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য দলিল। আমি তো একবার বলেছিলাম যে আমি 1200 করে দলিল দিতে পারবো। সুবহানাল্লাহ বলে না, দলিল 1200 বেশি দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। মাদিউন নবীর দলিলের কোনো অভাব নাই, জানার অভাব, মানার অভাব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবীও মানি, ঈদে মাদিউন নবীও মানি, আল্লাহ রসুল নূর নবী, আল্লাহ নূর তাও মানি, হায়াতুন নবী মানি, জিন্দা নবী মানি, রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি তাও মানি, আল্লাহর জান্নাত, আল্লাহর আটখানা জান্নাত রাসূলুল্লাহ নামে আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন তাও মানি। রাসূলুল্লাহ শাফায়াত ছাড়া, রাসূলুল্লাহর মুহাব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, তাও আপনারা মানি, ঠিক কিনা? আপনারা মানেন কিনা? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো হবে, খুশির আওয়াজ আরো জোরে হবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মাদিউন নবী। জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মাদিউন নবী। জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাকের জাতি নূরের আগমন, হায়াতুন নবীর আগমন, জিন্দা নবীর আগমন, শাফাতে কুবরার আগমন। সবাই কোন আলহামদুলিল্লাহ। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ রাসূল বলছেন ৭৪ জন হবে আমার উম্মতের মধ্যে, ঠিক কিনা? একটা দল জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামী। সেই ৭২ দল নামাজ পড়ে, হজ করে, যাকাত করে, কিন্তু কোনো লাভ হবে না, ঠিক কিনা? আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা গৌসে পাকের মানি, ফাতহিল্লাতুল মানি, আহলে বাইতুল রাসূল মানি, ঈদ মিলাদুন নবী মানি, ঈদ মাদিউন নবী মানি, আমরা আল্লাহর নবীকে মহব্বত করার কারণে আমাদের ঠিকানা হলো জান্নাত। আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তো অতি আমরা ঈদে মাদিউন নবী মানতে কোনো অসুবিধা আছে নি? ঈদে মিলাদুন নবী মানতে কোনো অসুবিধা আছে নি? আমরা মানতে রাজি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব, আমি আপনাকে সিজদাকারীদের মধ্যে স্থানান্তরিত করেছি। সুবহানাল্লাহ। আমাদের মিলাদুন নবীর তো জন্ম, এই জন্ম তো আমাদের মতো জন্ম না। নবী কি আমাদের মতো জন্ম? আমাদের মতো জন্ম। এই জন্য কোরআন শরীফে বলেন তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব, আমি আপনাকে সিজদাকারীদের মধ্যে স্থানান্তরিত করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে অসংখ্য হাদিস মোবারক ইমাম জালালউদ্দিন সিয়ুতী উল্লেখ করেছেন যে আল্লাহ নবীর নূর মোবারক হযরত আদম নবীকে আল্লাহ দান করেছেন। আদম নবী থেকে শীষ নবী প্রাপ্ত হয়েছেন। শীষ নবী থেকে ক্রমান্বয়ে পেতে পেতে খাজা আব্দুল্লাহ থেকে মা আমেনা খাজা আব্দুল্লাহর সাথে যখন শুভ বিবাহ হয়ে গেল, মা আমেনা খাজা আব্দুল্লাহ পেশানি মোবারকে নূরে মুহাম্মাদি দাও দাও করে বলতেছে, যখন দেখলেন সেই নূরে মুহাম্মাদির মধ্যে চুমু দিলেন। চুমু দেওয়ার সাথে সাথে নূরে মুহাম্মাদি মা আমেনার মুখ মোবারক দিয়ে মা আমেনার পেট মোবারকে স্থানান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই নূর মোবারক ৯টি মাস থাকার পরে যে মানবিক হওয়ার পরিধান করে ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল সোমবার
তারিখের সময় মক্কাতুল মুকাররমায় শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের আম্মাজানের যে দিক দিয়ে আসছি, রাসূলুল্লাহ ওই দিক দিয়ে আসছে নাই। আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে দিয়ে দুই ভাগ হয়ে গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম কত মুবারক রেখেছেন, মাথা মুবারক কবরের দিকে তাকানো অবস্থায় ওই মুহূর্তে আল্লাহর নবীর কদম মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত শুধু নূর আর নূর, শুধু নূর আর নূর। ওই নূরের আলোতে আসমান জমিন সমস্ত কিছু আলোকিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। নিশ্চয়ই আমি আল্লাহ থেকে তোমাদের মাঝে শুভাগমন করেছে আমাদের মুবারক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে, যারা কাদ জাআকুম মিনাল্লাহি নূর অর্থাৎ মাজিউর রাসূল, রাসূলের শুভাগমন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সেই নবীর ঈমানি মুহাব্বত আমাদের নিজ জান থেকে অধিক বেশি দান করে দেন, বলুন আমিন। যে ঈদে মাদিনী নবীর কিতাব আছে আপনারা নিয়ে যাবেন, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আরেকটা দাওয়াত আমি শেষ করে দিচ্ছি যে আগামী 22শে রবিউল আউয়াল, আগামী 22শে রবিউল আউয়াল 26শে সেপ্টেম্বর আমাদের কচুয়া এলাকা দরবার শরীফে খানকা শরীফের থেকে আমরা ঈদে মাদিনী নবী, ঈদ মিলাদুন নবী উপলক্ষে দশটি জুলুস এবং ইমানে নুরানি প্রতি বরকতি মাহফিল উদযাপন করব। আমাদের সৈয়দ কওকাবুজ্জামান খাজা ডক্টর আলহামদুলিল্লাহ বলেন, উক্ত দশটি জুলুসে মাহফিলে আপনাদের দাওয়াত, বিশেষ করে যারা কচুয়া এবং হাজীগঞ্জ থানার মধ্যে আছেন আপনাদের সকলের দাওয়াত। আপনারা উক্ত দশটি জুলুস এবং মাহফিলে আসবেন। আপনার 22শে রবিউল আউয়াল 26শে সেপ্টেম্বর আপনার সকাল 10টার সময় জমাত, সকাল 10টার সময় আমাদের গণজমাত হবে। তারপরে আমাদের 10টা জুলুস বের হবে। জোহর নামাজ পড়ে আপনারা তাবরকে বিদায় নেবেন। আল্লাহ যেন কবুল করে, সকলের যাওয়া সকলে যাবে। যারা ঈদে মাদিনী নবীকে ভালোবাসেন, ঈদ মিলাদ